2020 সালে মালদার মানিকচকের বিস্ফোরণের কাণ্ড আমরা দেখেছিলাম, তবে এবারে মালদার বিস্ফোরণ কাণ্ডে এনআইএ গ্রেফতার করলো সিটুন মণ্ডলকে। ঘটনায় মূল অভিযুক্ত সিটুন ওরফে সিটু জঙ্গি যোগের সম্ভাবনা কি জানাচ্ছেন আইনজীবীদের বক্তব্য আমরা শুনবো। এটা একটা মানিকচকে ঘটনা ঘটেছিল বোম ব্লাস্টের। সেই কেসে ইনি বেল পেয়েছিলেন আমাদের মালদা কোর্ট থেকে। তারপরে এই কেসটা এনআইএ হ্যান্ডওভার নিয়ে নেওয়ার পরে ইনি অ্যাপিয়ার করেনি, তার জন্য ওয়ারেন্ট হয়েছিল। ওয়ারেন্ট হয়ে প্রোক্লামেশন হয়ে গিয়েছিল। তারপরে ওনাকে অ্যারেস্ট করে আজকে ট্রানজিট রিমান্ডে 3 দিনের প্রেয়ার করেছেন আর 3 দিনই এলাও হয়েছে। গল্পটা কি? একটা আম বাগানে বোম ব্লাস্ট হয়েছিল। তার আপনারা শুনলেন আইনজীবীদের পক্ষ থেকে বক্তব্য। এ নিয়ে জানবো আরো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি 2020 সাল 5ই জানুয়ারি আমবাগানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সিটু সহ অর্থাৎ সিটুন মণ্ডল, যার জঙ্গি যোগের সম্ভাবনা রয়েছে বলে বারবার কিন্তু এলাকা তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, এবং প্রশাসনিক ভাবে তাকে বারবার জেরা করা হয়েছিল। সেই সিটুন মণ্ডল ওরফে সিটুকে গ্রেপ্তার করেছিল আইএনএ, কিন্তু পরবর্তীকালে আইনের স্পেশাল কোর্টে হাজিরা করা হবে বলে 2020 সালের ঘটনার পরের দিন তাকে মানিকচক থানার পুলিশ কিন্তু সিটি গ্রেপ্তার করলেও সিটু কিন্তু জামিন পেয়ে যায়, এবং জামিন পেয়ে যাবার পরে যখন আইএনএ কে তদন্তের ভার দেওয়া হলো তখন কিন্তু তাকে বারবার হাজিরা দেবার নির্দেশ দেওয়া হচ্ছিল, কিন্তু সে তার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হাজিরা না দিয়েই ঘুরছিল। শেষ পর্যন্ত তাকে কিন্তু আদালত অবমাননার দায় সহ জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়। শেষ পর্যন্ত সেই সিটুকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সিটু সহ ইতিমধ্যে 4 জনের গ্রেপ্তারের পরেও কিন্তু ইতিমধ্যে কিন্তু 3 জনকে জামিন হয়ে গেছে। কিন্তু এই সিটুকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর বিরুদ্ধে কিন্তু নতুন করে সংযোজন হয়েছে। তোমাকে বলে রাখি যে জঙ্গি যোগের সম্ভাবনা রয়েছে বলে একটি ধারা ইতিমধ্যে সুমোটো অর্থাৎ পুলিশ তার কেসটিকে লাগিয়েছে এবং তাকে সেইভাবে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ধন্যবাদ গোপাল। আপনারা শুনলেন সিটু, যে ঘটনায় মূল অভিযুক্ত সিটুন ওরফে সিটু, তার কিন্তু জঙ্গি যোগের সম্ভাবনায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এবং এই গ্রেফতারির ঘটনায় মালদার রাজনৈতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।